প্রথম কথা হচ্ছে, যারা অ্যারেস্টেড হয়েছে তার বাইরে এরকম আরও অনেকে রয়েছে যারা কিনা সেদিনের ঘটনার সঙ্গে যুক্ত, যাদেরকে আব্দুলের মা তারা প্রত্যক্ষদর্শী, তারা চিনতে পারবেন। তো তাদেরকে এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে চিহ্নিত করা হয়নি। এক, তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। দুই, কাশীনাথ দে স্কুলের হেড স্যার, যার কাছে গিয়ে আব্দুল একটা সহজ বিশ্বাসে বলেছিল যে স্কুলগুলোর কি অবস্থা, তার একটা সোশ্যাল ভিজিলেন্স আমরা করছি, সোশ্যাল অডিট আমরা করছি, আমাদের স্কুলের অবস্থাটা কি গ্রামে আমরা দেখতে চাই, আপনি সেটা দেখার ব্যবস্থা করে দিন। উনি বলেছেন যে তুমি কালকে এসো। পরের দিনও গেল। এই কাশীনাথ দে বিজেপির গুন্ডাদেরকে ডেকে রেখেছেন, ব্যবস্থা তাদেরকে এনে রেখেছেন আব্দুলকে মার খাওয়ানোর জন্য। এবং তারপরে ঘটনা আপনারা সবাই জানেন। কাশীনাথদের কি এক্ষেত্রে কি ভূমিকা সেটা খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করে তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তার এই গোটা ঘটনাটাকে ইনস্টিগেট করার ক্ষেত্রে কি ভূমিকা ছিল। 3 নম্বর কথা, থানার প্রত্যেকজন পুলিশ অফিসার এই গোটা ঘটনাতে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কী রোল ছিল। কেননা একাধিকবার তারা থানায় গেছে, কোনো সুরাহা হয়নি, পুলিশ থেকে আড়াল করার চেষ্টা হয়েছে অপরাধীদেরকে। যদি পুলিশ প্রথমেই সেই ভূমিকাটা পালন করতো তাহলে এদেরকে দ্বিতীয়বার মারটা খেতে হতো না, প্রাণ যেত না আব্দুলের বাবার। প্রত্যেকজন পুলিশ অফিসারের ইন্ডিভিজুয়ালি কী ভূমিকা ছিল খতিয়ে দেখতে হবে, তদন্ত করতে হবে, প্রয়োজন হলে একটা নিরপেক্ষ কমিশন তৈরি করে তাদেরকে ইনকোয়ারির আওতায় আনতে হবে। 4 নম্বর কথা, আব্দুলের পরিবারকে যখন বলা হয়েছিল যে আমরা এই দাবি রাখবো সরকারের কাছে যে একটা কম্পেনসেশনের, কারণ এরকমভাবে খুন হলো, তাদের পরিবারের একজন সদস্যকে মেরে ফেলা হলো, পরিবারের ক্ষতিপূরণের দাবি আমরা রাখবো। আব্দুল এবং আব্দুলের মা পরিষ্কার বলেন যে আমাদের 1 নয়া পয়সা ক্ষতিপূরণ আমরা নেব না, আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না। কিন্তু যদি সরকার মনে করে যে আমাদের ক্ষতিপূরণ প্রাপ্য, তাহলে সেই টাকা দিয়ে যেন পশ্চিমবাংলার যে কোনো জায়গায় একটা আন্তর্জাতিক মানের সরকারি স্কুল তৈরি করা হয়, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করবে ওর বাবার নামে। এই 4টে দাবি, এবং এগুলো যদি পূরণ না হয়েছে 10 দিন আমরা সময় দিচ্ছি, 10 দিন পরে প্রয়োজন হলে বাঁকুড়া ডিএম অফিসের বাইরে আমরা অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ ধর্নায় বসবো। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে, পুলিশ পরিবারের পাশে আছে, এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এবং কঠিন ব্যবস্থা নিয়েছে, কঠোর ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। কিন্তু ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি। কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে, এটা অস্বীকার করবো না। এফআইআর নাম করা হয়েছে, এরকম কয়েকজন অ্যারেস্টেড হয়েছে। কিন্তু যেটা ঘটনা, তার বাইরেও অনেকে এরকম ছিলেন যারা ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যাদেরকে এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরকে চিহ্নিত করার কাজটা পুলিশের কাজ। এবং তাদেরকে যদি পুলিশ গ্রেপ্তার করে তাদের শনাক্তকরণ আব্দুল করতে পারবে, আব্দুলের মা করতে পারবে, কেননা তারা ঘটনার প্রত্যক্ষদর্শী। আব্দুলের গলায় শাবলের দাগ আছে, ও নিজে মার খেয়েছে ওদের হাতেও, প্রত্যেকে চিহ্নিত করতে পারবে। তার জন্য পুলিশের কাজ হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি কারা কারা ইনভলভ তাদেরকে খুঁজে বার করে আনা, তাদেরকে গ্রেপ্তার করা, এই কাজটা পুলিশকে করতে হবে। কোথায় সিজেপি আছে, কারা নেতা আমরা তো জানি না, পাবলিকও জানে না। কিছু লোক এই সুযোগে নেতা হওয়ার সুযোগ করছে, যদি উৎপাত করে পুলিশ তাকে দেখবে। যে ও 27 তারিখ গ্রামে ফেরবার পরে এখানকার এমএলএ নিজে হুমকি দিয়েছে, ওকে এমএলএ নিজে হুমকি দিয়েছে, এমএলএ উস্কানি দিয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিবারকে টার্গেট করা হচ্ছে। স্পষ্ট গোটা রাজ্য জুড়ে কেউ প্রতিবাদ করলেই তাকে তকমা দিয়ে দেওয়া, কেউ প্রতিবাদ করলেই তার উপর আক্রমণ করা, কেউ প্রতিবাদ করলেই তাকে খুন করা, কেউ প্রতিবাদ করলেই তাকে জেলে ভরিয়ে দেওয়ার ভয় দেখানো। এইভাবে প্রতিবাদকে রোখা যায়নি, প্রতিবাদকে রোখা যাবে না।